শনিবার সকাল 11 ঘটিকায় উধারবন্দ এপিডিসিএল এর কার্যালয়ে ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের কর্মকর্তারা বিদ্যুতের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য এসডিওর হাতে একটি স্মারকপত্র তুলে দেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পরিষদের কর্মকর্তারা বলেন, বর্তমানে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরমে নাজেহাল জনসাধারণ। এরই মধ্যে লোডশেডিং এর নামে 12 ঘন্টার মধ্যে প্রায় 8-10 ঘন্টা বিদ্যুৎ কেটে দেওয়া হয়। এতে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী সহ বিশেষ করে বৃদ্ধ মানুষের নাজেহাল অবস্থা। এদিকে স্মার্ট মিটার দিয়ে মানুষকে হেনস্থা করা হচ্ছে। পুরনো মিটার থাকার সময় যে বিল আসতো তার চেয়ে 3 গুণ বেশি বিল আসছে বর্তমানে। এদিকে লো ভোল্টেজের কারণে বহু এলাকায় বিদ্যুৎ থেকেও না থাকার সমান হয়ে গিয়েছে। এগুলা সমস্যা সমাধানের দাবিতে ভারতীয় সমাজ কল্যাণ পরিষদ এপিডিসিএল কে 1 মাসের সময়সীমা বেঁধে একটি অভিযোগপত্র দিয়েছে। যদি এর মধ্যে সমস্যার সমাধান না হয় তাহলে ভারতীয় সমাজ কল্যাণ পরিষদ গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে জানান। এদিন ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মহিমা উদ্দিন লস্কর, সম্পাদক আয়াজ উদ্দিন লস্কর, সুমন লস্কর, চুনচুন সাহা, শিপন উদ্দিন, আলতাব হোসেন, ইনচাল লস্কর, শেবুল উদ্দিন লস্কর, শামসুল হক লস্কর, মনা লস্কর, আইনুল হক সহ আর অন্যান্যরাও উপস্থিত ছিলেন। তারপরে একটা গুছাইপুর পাকা মসজিদের রুটে কমসে কম 15টা বাস চলাই আছে। লোকাল লাইনম্যানটা হওয়ার পরেও আমরা সাহায্য করবো মসজিদ কমিটি থেকে, তারপরেও হ্যাঁ আমরা বাসগুলো কাটিয়ে দেয় না। এগুলা মানে আমরা এন্ডির মুখ লস্কর ফার্নিচারের কিনারের দিকে এন্ডির মুখ পাকার মসজিদ যেটা মসজিদ রোড যেটা সেখানে কমসে কম এখন বর্তমানে 15টা লাইনের মধ্যে বাস চালানো আছে। তারপরে আপনারা লাইনম্যান আছে, আমরা বলছি যে মসজিদ কমিটির থেকে আমরা সাহায্য করবো যে একটু খাটো লাইনটা কাটিয়া। এটা কিন্তু আজকে বিগত 2 মাস হয়ে গেছে কি আইমু কইয়া আয় না। তারপরে এই ধরনের মানে বহুত ধরনের সমস্যা আছে, আমরা এগুলা সমাধান করি। সমস্যা হয়েছে স্যার এটাই, সার্ভিস লাইনগুলো একদম জুটজাট জঙ্গলে ভরে গেছে গিয়া। সামান্যতম বৃষ্টি হইলে লাইনগুলো পল্টি হয়ে যায়। 11 কেবি একদম বাজারে টানার কোনা এখন মাত্র দেখে আইছি, জঙ্গল উঠিয়ে নিচের লাইনগুলো একদম মানে গাছ উস জ্বলে গেছে, এখন পর্যন্ত এটাও কাটা হয় না। এইরকম সমস্যা আর কি, কিন্তু আমরা তো সার্ভিস ট্যাক্স দিয়েও দিই না। কোন সময় আম জনসাধারণ কিটা সরকারে কি জিনিসটা বুঝিয়ে দিতে যে আমরা সেই জায়গাটা আম জনসাধারণের লাগে সরকার নয় না ইন্ডাস্ট্রিয়াল লাগে সরকার। আমরা জায়গাতে বিশেষ করে বাংলা বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল বেশি, সেই ইন্ডাস্ট্রিয়ালগুলোতে কোনোদিন কিন্তু কারেন্টে দেওয়া দেখি না। আমরা রাত্রে 2টা সময় দিকে কারেন্টটা ঠিক আছে, গতদিন রাত্রে 11টায় কারেন্ট গেছে, পরের দিন দেখছে আপনার কারেন্ট আইসে ধরুন আধা ঘন্টা খানিক, পরের দিন আইসে 12:30 করে ওই রাত্রে। বয়স্ক যারা বড় আছে আপনি দেখুন আজকে আপনার কত হয়েছে গিয়ে কালকে আপনারা যে মানে ইয়েগুলো ক্লিয়ার করছে গত 2 দিন বা 3 দিন আগে, গত কালকে স্পেশালি যে জিনিসটা হয়েছে, গতকালকের জিনিসটা এটা একটা আমরা লাইন মানে কোনো ব্লক তুফান আসলো না, বৃষ্টি আসলো না, বাতাস আসলো না, কিছু আসলো না, কিন্তু এটার একটা মেজর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি অলরেডি সব কয়েকজনের যারা কন্ট্যাক্ট আছে তারা এবং আমরা জানাইছি ফোন করে। কালকে রাত্রে রাতে না সকাল 11:30টার সময় হঠাৎ করে আমরা পাংগ্রাম সাবস্টেশনে ট্রান্সফরমার মেইন ইনকামিং একটা কেবল আছে, ইনকামার কেবলটা হঠাৎ করে এটা টার্মিনালের মধ্যে বার্স্ট মারে অলমোস্ট আমরা কন্ট্রোল রুমে পুরো আগুন লাগিয়ে দিতে আসি এরকম। যাই হোক এরকম কন্টিনিউ হয়েছে হওয়ার পরে তারপর ওই কেবলের যে জিনিসটা বার্স্ট মারছে ওই জিনিসটা রিপ্লেসমেন্ট করতে গিয়ে কেন বাঁকা কাজা এই ইম্প্যাক্টের লেগে আমরা কন্ট্রোল রুমের ভিতরে যেখান থেকে আমরা উদারবন্দ সাব ডিভিশনের ম্যাক্সিমাম এরিয়া প্রপার উদারবন্দ পয়েন্ট শালগঙ্গা বা বরফলা বা আপনার গুসাইপুর মহাসড়ক এরিয়া যেগুলো আপনার সব জায়গায় পাওয়ার সিস্টেমগুলো ওইখান থেকেই কন্ট্রোল। আর এখানে এই অ্যাক্সিডেন্টের লেগে বিভিন্ন জায়গায় আপনার লুটিং গেছে, মানে কন্ট্রোলের ভিতরে বিভিন্ন প্রবলেম হয়ে গেছে। একটু ইসলামিয়া মাদ্রাসার সামনে ভেটেরিনারি ওই গল্লিতে নিজের একটা লাইন গেছে অদ্ভুত। এর মধ্যে এখানে 2-3টা রাস্তার কিনারও বাসা হয়েছে। তখন আজকে দীর্ঘ 3 বছর থাকি হুক মারিয়া লাইন জ্বালার মিটার শো করে। এটা কি ইলেকট্রিক অফিসের রুল? নেওয়াজুল আর এইদিকে খোলার গাছ সেই লাগিয়া শর্ট করে আগুন উঠে বাচ্চাগুলো অ্যাক্সিডেন্ট হওয়ার সংগঠনা আছে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, এর দায়ীটা হয়ে হইবে। 7-8 মাস আগে আমি অফিসে এসডিওর কাছে কমপ্লেন করছি মুখিক, আমার কমপ্লেনটা এলাও করছেন না, কোনো সাহায্য হয়েছে না। মধ্যে তান 1 মাস আগে তান সার্ভেয়ার রাকেশে গিয়া খোলার গাছের মাথাটা খাটিয়ে আইছে।
ও পর্যন্ত করে গত বছর দিন হাওয়ায় ফাতা লাগিয়া শর্ট করিয়া তার বুক লাইন জ্বলছে, তার ফ্যামিলি তার স্ত্রী আইয়া আরে আমার লাগে অশ্লীল ভাষায় কথা কওয়া গালাগালি। আপনার নামটা কি? আইনুল হক বরগুইয়া। ওরা না হয় তাহলে আমি কানুনের সাহায্যে যেতে বাধ্য। উদারবন্দ এপিটিসিএল এসডিও স্যারের হাতে একটা মেমোরেন্ডাম তুলে দিই। ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমরা ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে একটা দাবি উত্থাপন করলাম এসডিও স্যারের কাছে। যেহেতু বৃষ্টি বাদল ছাড়া লাইন মানে লোডশেডিংয়ে মানে লাইনটা থাকে না, লাইনটা না থাকার কারণে প্রায় 12 ঘন্টার মধ্যে প্রায় 2 ঘন্টার মতো কারেন্ট থাকে। এই প্রতিবাদে আমরা আজকে একটা মেমোরেন্ডাম এসডিও স্যারের কাছে দিচ্ছি। অতএব নতুন স্মার্ট মিটার লাগানোর পরে একটা অভিযোগ আছে আমরা নিজের যে আগে প্রথম যে পুরানা মিটারে আইতো বিল প্রায় 500-র ভিতরে, এখন ওই সেম টু সেম জায়গায় বিলটা আমরা প্রায় 1500 টাকার উপরে। এইগুলো সমস্যা সমাধানের লাগে আমরা একটা মেমোরেন্ডাম এসডিও স্যারের কাছে দিছি। স্যারে আমরা আশ্বাস দিচ্ছেন যত শীঘ্রই পারা যায় এই সমস্যাগুলো সমাধান করিয়া দিবা। বিশেষ করে মানে লো ভোল্টেজ বা পার্কিং যেটা হয় এটার লাগিয়েও বিভিন্ন ধরনের অভিযোগ আছে। এখানে আস্থা উদারবন্দ সমষ্টির উদারবন্দ এলাকার মানুষ আপনারা দেখতে পারবা বিভিন্ন জায়গা থেকে আইছেন বিভিন্ন ধরনের অভিযোগ লিয়ে। সব অভিযোগগুলো কিন্তু এসডিও স্যারের কাছে তুলিয়া ধরা হয়েছে। তাই আশ্বাস দিচ্ছেন যত শীঘ্রই পারা যায় সমস্যাগুলো সমাধান করে দেবার লাগে। সবগুলো আলোচনা হয়েছে। স্যারে কথা দিয়েছেন যে খুব কম দিনের ভিতরে এগুলো সমস্যার সমাধান করিয়া দিবা। টেকনিক্যাল কোনো সমস্যা যেটা আছে এটাও দেখা হইব। বাকি যে জায়গায় লোডশেডিংয়ের প্রবলেম বা লো ভোল্টেজের প্রবলেম এটাও ট্রান্সফর্মার বদলি করা হওয়ার আরও যাতে বদলি করিয়াও এইভাবে ট্রান্সফর্মার সমস্যার সমাধান করিয়া লাইনের ভোল্টেজের ব্যাপারটাও সমাধান করা হইব বলে এটা আশ্বাস দিয়েছেন। যার লাগিয়ে আমরা আজকের দিনে মোটামুটি আমরা আনন্দিত যে স্যারে আমরা খুব কম দিনের ভিতরে আমরা এই সমস্যাগুলো সলভ করিয়া দিবা। সব থেকে আমরা সবাই পরিষদের পক্ষ থেকে এইখানে যে একটা মেমোরেন্ডাম জমা দিই, সেই মেমোরেন্ডামে 2টা কথা বিশেষভাবে ইস্যু করছি। দেখুন, আমরা আম জনসাধারণের কাছে তারা কারেন্টটা বুঝাইতে অসুবিধার সমস্যার সম্মুখীন হয়, কিন্তু যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল জায়গাগুলো রয়েছে পানগ্রাম সেই ইন্ডাস্ট্রিয়ালে কিন্তু তারা কারেন্ট বুঝাইতে অসুবিধা হয় না। সেই দাবিটা আমরা সেই জায়গায় থাকছি। তাই আমরা আজকে আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাস দিয়েছেন আমরা একটা সময়সীমা বাজিয়ে দিয়েছি 1 মাস। সেই আশ্বাস দিয়েছেন যেটা হয়ে যাব, যদি না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে পারবো।